আমার কাজ হলো প্রত্যেক অ্যাডেনিয়াম গাছগুলোকে লক্ষ্য করা, দেখা তাদের কডেক্স ঠিক আছে কিনা, তাদের ডালপালা ঠিক আছে কিনা, গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটলো কিনা, এসবগুলো প্রত্যেক দিন লক্ষ্য করতে হয়। বৃষ্টির দিনেও গাছে কিন্তু বেশ কুঁড়ি এবং ফুলও কিছু কিছু গাছে ফুটছে। এদেরকে আমি বাইরে রেখে দিয়েছি প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্য। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুতেই এরা যেন খোলা আকাশের নিচেই থাকতে পারে। এই জন্য এদেরকে কখনোই আমরা শেডের মধ্যে তুলব না। যদি বাইরে থাকার কারণে গাছে কোনো সমস্যা দেখা দেয় তখনই আমরা গাছটিকে শেডের নিচে নিয়ে যাব, নচেত সুস্থ গাছকে কখনোই শেডের নিচে নিয়ে যাওয়া ঠিক নয়। সকাল থেকে বৃষ্টিটা ধরে আছে, আবছা রোদ্দুরও বের হয়েছে। গাছের পাতাগুলো শুকিয়ে গেলে তারপর এতে আমি যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। বর্ষার সময় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে, প্রত্যেক সপ্তাহে করলে ভালো হয়। সময় সুযোগ বুঝে 15 দিনে অন্তত একবার করতেই হবে। যেমন এখানে একটা অ্যাডেনিয়াম গাছ আছে, এটা রিপোর্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বর্ষা শেষ হয়ে গেলে এই গাছটাকেই আমি প্রথমে রিপোর্ট করে দেব। দেখুন এর শিকড় সব উপরে চলে এসছে। গাছে কোনো হলুদ পাতা বা ঝরা ফুল লেগে থাকলে গাছে বা টবে সেগুলোকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে, তা না হলে সেগুলো থেকে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে।